উত্তর ত্রিপুরা জেলায় 17 এপ্রিল এবং 18 এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করা হবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে 22 এপ্রিল এবং 23 এপ্রিল। এই আসনে 14টি মডেল পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। 17টি মহিলা নিয়ন্ত্রিত পোলিং স্টেশন রাখা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। সেই সাথে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, ভোটকে কেন্দ্র করে হোটেল, যানবাহন সহ নাকা পয়েন্টগুলিতে কঠোর চেকিং চলছে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত। সাংবাদিক বৈঠক করেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলা শাসক জানান, 26 এপ্রিল ভোট গ্রহণ সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে 22 এপ্রিল এবং 23 এপ্রিল। 17 এপ্রিল এবং 18 এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করা হবে। মোট 2500 জন দিব্যাঙ্গ ভোটার রয়েছে উত্তর জেলায়। 85 বছরের উপর ভোটার রয়েছে 1922 জন। মোট 298টি এলাকায় পুলিং স্টেশন স্থাপন করা হবে। তার মধ্যে আরো 85 প্লাস ভোটার যারা আছেন ওনাদের টোটাল সংখ্যা হচ্ছে 1922। আর পোলিং স্টেশন আমাদের এখানে যদিও 372টা আছে, কিন্তু পোলিং স্টেশন লোকেশন আমরা যদি দেখি সেটা 298টা পোলিং স্টেশন লোকেশন আছে। তো পোল করার ক্ষেত্রে, যেটা ভোটদান প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি মেজার নিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে মাইক্রো অবজারভার। আমরা প্রত্যেকটা পোলিং স্টেশন লোকেশনে আমরা মাইক্রো অবজারভার দিচ্ছি। আর পোলিং স্টেশন ক্যাটাগরাইজেশন করে সেখানে পর্যাপ্ত ফোর্স ডিপ্লয়মেন্টও হচ্ছে। তো তারপর 100% ওয়েবকাস্টিং আমরা করব। প্রত্যেকটা পোলিং স্টেশনে ওয়েবকাস্টিং এর এখানে মনিটরিং এর জন্য স্পেসিফিক পোলিং স্টেশন মনিটর করার জন্য আমাদের টিম ডিপ্লয়মেন্ট করা থাকবে। বিভিন্ন লেভেলে ত্রিস্তরে এই সমস্ত ওয়েবকাস্টিং এর মনিটরিং হবে। জেলা শাসক জানান, ভোট গ্রহণ পর্ব এবং ভোটের কার্যকলাপ পরিলক্ষণের জন্য বহু সংখ্যক মাইক্রো অবজারভার রাখা হয়েছে। ওয়েবকাস্টিং এর জন্য 100% ব্যবস্থা করা হয়েছে। 14টি মডেল পুলিং স্টেশন স্থাপন করা হয়েছে। 17টি মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত পুলিং স্টেশন রাখা হয়েছে। এই 17টি পুলিং স্টেশনে শুধুমাত্র মহিলারা কাজ করবে এমন নয়, বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে পুলিং এজেন্ট পর্যন্ত মহিলাদের রাখার অনুরোধ জানানো হয়েছে। উত্তর জেলায় 2 জন ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এখানে উইমেন পার্সোনালদেরকে ডিপ্লয় করেন টু দ্য এক্সটেন্ট পসিবল। আর ইভেন পলিটিক্যাল পার্টি বা ক্যান্ডিডেটস ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি যে যদি ওনারা পারেন তো এই ক্ষেত্রে পোলিং এজেন্টও যাতে মহিলাদের, যাতে আমরা বলতে পারি যে আমাদের একটা সুন্দর একটা ইনিশিয়েটিভ আমাদের এই ডিস্ট্রিক্টে, যে আমরা অল উইমেন পোলিং স্টেশন এভাবে আমরা করতে পারছি। তেমনিভাবে বিভিন্ন ধরনের এক্সপেন্ডিচার মনিটরিং টিম, যেমন ফ্লাইং স্কোয়াড, এসএসটি, ভিডিও সার্ভেলেন্স টিম, সেগুলি কিন্তু কাজ করছে। তো ওই ক্ষেত্রে আপনারা দেখবেন যে মেজর যতগুলি পলিটিক্যাল প্রোগ্রাম হয় সেগুলি আমরাও আমাদের অফিসিয়াল ভিডিওগ্রাফি সেগুলিতে থাকে সবকটাতে, যাতে কোনো ধরনের যদি কোনো ইস্যু আছে, কোনো ধরনের কোনো। সে সাথে জানান, ভোটের কার্যকলাপ পরিচালনার জন্য কয়েকটি অতিরিক্ত সাবস্টেশন যেমন কদমতলা ভিডিও অফিস, দামছড়া ভিডিও অফিস এবং জম্পুই ভিডিও অফিস সুবন্দোবস্ত করে রাখা হয়েছে। ভোট চলাকালীন কোথাও ভোটিং মেশিন নিয়ে কোনো ধরনের অসুবিধে সৃষ্টি হলে এই সাবস্টেশনগুলি থেকে তৎক্ষণাৎ পরিষেবা দেওয়া হবে। এদিন সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, ভোটকে কেন্দ্র করে হোটেল, যানবাহন সহ নাকা পয়েন্টগুলিতে চেকিং কঠোরভাবে চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।